ওয়েলকাম ফ্রেন্ডস। ষষ্ঠ বেতন কমিশন সম্বন্ধে ঘোষণা আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই শেয়ার করেছি। আর এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে কি ছিল আর কি পেলেন আপনারা, আর কি বাড়লো আর কি কমলো, আর এরিয়ারের কি হবে সেই ব্যাপারে বিস্তারিত আপডেট এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। খবরটি বিস্তারিত bengali.mirrors.blogspot.com এ আপনারা দেখতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিংক রয়েছে। পে কমিশনে কি পেলেন আর কি হারালেন। বেঙ্গলি মিরর্স ওয়েব ডেস্ক। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো অনুমোদন করল রাজ্যের মন্ত্রিসভা। বেতন কমিশন যে 2.57 ফ্যাক্টর পদ্ধতি প্রয়োগ করে বেতন বৃদ্ধির সুপারিশ করেছেন সেদিন দিন দশেক আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্যাবিনেট বৈঠকে যে সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু বর্ধিত কাঠামো অনুযায়ী গত 4 বছরের বকেয়া বেতন যে কর্মীরা পাচ্ছেন না তা স্পষ্ট করে দিল সরকার। গ্র্যাচুইটি, মেডিকেল অ্যালাউন্স সহ কয়েকটি ক্ষেত্রে অবশ্য কমিশনের সুপারিশের চেয়ে বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার দেখে নেওয়া যাক কি পেলেন আর কি হারালেন। পে ব্যান্ড ও গ্রেড পে উঠে গিয়ে বেসিক তৈরি হলো, যার জন্য আখেরে সরকারেরই লাভ। উদাহরণস্বরূপ প্রাথমিক শিক্ষকদের 3টি গ্রেড পে, তাই বেসিক ও 3 ধরনের, এক্ষেত্রে আলাদা করে দেখার উপায় নেই। নাম্বার 2, মেডিকেল 300 টাকা থেকে বেড়ে 500 টাকা হলো। নাম্বার 4, বাড়ি ভাড়া 15% থেকে কমে 12% হলো, অথচ রাজ্যের বাড়ি ভাড়ার রেট কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ আপনারা আগে যা বাড়ি ভাড়া দিয়ে থাকতেন তার থেকে কিন্তু এখন বাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে। আর গ্র্যাচুইটি 6 লক্ষ থেকে বেড়ে 10 লক্ষ হলো। নোশনাল ইফেক্ট নামে মাত্র 2016 থেকে হলো, কিন্তু বকেয়া কিছুই পাবেন না। নতুন বেতন শুরু হচ্ছে 2020 সাল থেকে, মানে 4 বছরের বকেয়া ভুলে যান। প্রসঙ্গত রূপা 2009-এ 1 বছর বকেয়া পেয়েছিলেন। আর পেনশনার্সদের আলাদা করে কিছু বলা নেই। এক্ষেত্রে ন্যাশনাল ইফেক্ট যাদের বুঝতে সমস্যা রয়েছে তাদের আমরা বলি যে 2016 সালে আপনাদের যে মূল বেসিকটা ধরতে হবে, এখনকার যে বেসিক রয়েছে তার থেকে আপনারা 2.57% যে গুণ করে যেটা আসছে, এবং তারপর সেখান থেকে আপনারা যদি 3টে ইনক্রিমেন্ট পাচ্ছেন সেই 3টে ইনক্রিমেন্ট যোগ করে যা হবে সেই সম্বন্ধে আপনাদের নতুন বেসিক হচ্ছে 2020 সালের 1 জানুয়ারি থেকে। তো এই ব্যাপারে আমরা হিসাব সম্বলিত অন্যান্য ভিডিও আপনাদেরকে ধীরে ধীরে তুলে ধরবো, তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী আপনাদের যদি কোনো রকম কমেন্ট করার থেকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ।